কেশিয়ারি বিধানসভার এসি ও সিআই দলের প্রার্থী সুনীল সিং এর সমর্থনে বৃহস্পতিবার কেশিয়ারি বাস স্ট্যান্ডে হলো নির্বাচনী জনসভা। এসি ও সিআই কমিউনিস্ট দলের কেশিয়ারি ব্লক কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপিকা অনুরূপা দাস। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির সদস্য প্রদীপ দাস, পূর্ণচন্দ্র বেরা, প্রার্থী সুনীল সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিধানসভা এলাকার নেতাকর্মী সমর্থকেরা এই সমাবেশে অংশগ্রহণ করেন এবং তাদের বক্তব্য তুলে ধরেন। বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপিকা অনুরূপা দাস বলেন, বিজেপি তৃণমূল দুটি দলই মালিক শ্রেণীর স্বার্থে জনগণের আকাঙ্ক্ষাকে দুপায়ে মারিয়ে জনবিরোধী নীতিগুলো নিয়ে চলছে। এই দুটি দলের উপর জনগণ প্রচণ্ড বিক্ষুব্ধ। অপরদিকে সিপিআইএম সহ বামপন্থী দলগুলো সংগ্রামী বামপন্থী আন্দোলন করে তোলার পরিবর্তে নানা সুবিধাবাদী জোট তৈরি করে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে। দাবি করেন একমাত্র এসইউসিআই দল শ্রমিক, কৃষক, মহিলা, ছাত্র, যুবক সহ সর্বস্তরের মৌলিক দাবিগুলো নিয়ে সংগ্রাম পরিচালনা করছে এবং শ্রমজীবী মেহনতি মানুষের আকাঙ্ক্ষাকে সঠিকভাবে প্রতিফলিত করতে পেরেছে। এসইউসিআই দলের নেত্রী দাবি করেন এই দলটি নির্বাচনী কোনো বন্ড ছাড়াই শুধুমাত্র জনগণের সমর্থনের শক্তিকে হাতিয়ার করে 230টি আসনে এককভাবে লড়ছে। সেই উদ্দেশ্যে কেশিয়ারি বিধানসভার প্রার্থী সুনীল সিংকে টর্চ লাইট চিহ্নে ভোট দেওয়ার আবেদন করেন। প্রার্থী সুনীল সিং বলেন, কেশিয়ারিতে কোল্ড স্টোরেজ, সুবর্ণরেখা অববাহিকায় বৃক্ষরোপণ, নদী ভাঙন রোধ, খড়গপুর বারিপাদা ট্রেন লাইন নির্মাণ সহ অবৈধ বালি কারবার রোধ করার জন্য আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। জিনিসটা বিকল্প আজকে আন্দোলন ছাড়া, গণ আন্দোলন ছাড়া কি বিকল্প হতে পারে, এইটা চিন্তা ভাবনা করে দেখবেন। আর দেখবেন আপনারা যারা ভাবছেন বিজেপিকে আনবেন, আমাদের রাজ্যে উড়িষ্যাতে বিশেষ করে আদিবাসী মানুষ, জনজাতি মানুষের উপরে যে আক্রমণ হচ্ছে, তারা বিভিন্ন কোম্পানিকে, ওসিয়াল, বেদান্ত, বিভিন্ন কোম্পানিকে যে পাহাড় পর্বত, জমি জঙ্গল সব দিয়ে দিয়েছে। আপনারা দেখবেন এটা মিডিয়াতে আসে না, সাধারণত মানে মেইনস্ট্রিম মিডিয়াতে আসে না। জানালো এই তো বিজেপির চরিত্র। ওই সাক্ষী মালিকদের, তাদেরকে অত্যাচার করেছে এই বিজেপির মন্ত্রীরা। ফলে এভাবে দেখবেন যেখানে বিজেপি আছে, যে সমস্ত রাজ্যে, প্রায় 15টা রাজ্যে তো ডবল ইঞ্জিন সরকার, বিজেপি কেন্দ্রে আছে, রাজ্যে আছে, সেখানেও কিন্তু মেয়েদের উপর এই অত্যাচার চলছে। আর বিজেপি এবং তৃণমূল যে পার্থক্য কিছু নেই, তার প্রমাণ কিন্তু আরজি করের এই মেয়েটির যে অত্যাচার হলো, তার অত্যাচারী যারা অত্যাচার করলো তাদেরকে চিহ্নিত করলো না, তাদেরকে শাস্তি দিল না। দেখুন, আমরা ভেবেছিলাম, রাস্তায় নেমেছিলাম, দাবি তুলেছিলাম, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। সেই অপরাধীকে চিহ্নিত করার জন্য সিবিআইকে বিচারের ভার দেওয়া হয়েছিল। সিবিআই তো কেন্দ্রীয় সরকারের সংস্থা। সিবিআই কি করলো? রাজ্য সরকার চাপা দেওয়ার জন্য একটি লোক খাড়া করে দিল। ওই একটি লোক তো কোনো মতেই আরজি করের ভেতরে ঢুকে কাণ্ড ঘটাতে পারে না। সিবিআইও একইভাবে রাজ্য সরকারের মতোই সেই একটি লোককেই করলো, কোনো অপরাধীদের চিহ্নিত করলো না। কেন করলো না? এজন্যই এর সাথে জড়িয়ে আছে অনেক নেতা, মন্ত্রী, ওপরতলার লোকেরা। এবং যে যখন ক্ষমতায় থাকে, এই ওপরতলার লোকেদের সাহায্য নিয়ে ক্ষমতায় বসে থাকে। ফলে এর সঙ্গে জড়িয়ে আছে ওই আরজি করের প্রিন্সিপাল সহ সমস্ত পদস্থ কর্মচারী, এমনকি ওখানে ওসি, সমস্ত জড়িয়ে আছে। হাসপাতালে যে সমস্ত ওষুধ আছে সেগুলো পাচার হয়ে যায়। হাসপাতালে রোগীদের তথ্য, তার যে টাকা দেওয়া হয়, বরাদ্দ করা হয়, সেগুলোও বহু জিনিস চলে যায়। এই দুর্নীতির কেউ খোঁজ রাখে না, দুর্নীতি করতে দেয়। মেয়েটি এর প্রতিবাদ করেছিল, দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে তার এই শাস্তি হলো। ফলে সেই জন্যই দুর্নীতিকে যারা প্রশ্রয় দেয়, তারা কি দুর্নীতিবাজদের, যারা দুর্নীতি করে তাদেরকে ধরতে পারবে না। কেন্দ্রীয় সরকারও পারবে না, বিজেপিও করবে না, তৃণমূলও করবে না। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে।
কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট। সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।